তো আমরা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকা থেকে চলে যাচ্ছি। তো এখানের কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তার ভিতরে অন্যতম কারণ হচ্ছে এই ত্রাণগুলো রিসিভ করতেছে স্টুডেন্টরা, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাইয়েরা। তো এরা কখনো বাসা বাড়িতে গ্রামে কোনো জায়গাতেই আসলে এরকম পরিশ্রমের কাজ বা এই ধরনের লেবার সেকশনের কাজগুলো কিন্তু করিনি, কিন্তু এখানে এত সুন্দরভাবে মেনটেন করে কাজগুলো করতেছে, যেটা দেখলে আপনারও খুব ভালো লাগবে। অ্যান্ড এখানে শুধু যে যারা ত্রাণ রিসিভ করতেছে তা কিন্তু না, কেউ ভলেন্টিয়ারিং করতেছে, কেউ এই গাড়িতে জ্যাম যাতে না লাগে সেই বিষয়েও কাজ করতেছে। এই যে ট্রাফিকের দায়িত্ব কাজ করতেছে নাহিদ ভাই, খুব সুন্দর আসলে। তো আমাকে সিগন্যাল দিল, একটু ওয়েট করি। এখানে যে গাড়িগুলো ঢুকতেছে বেশিরভাগ ত্রাণ দেওয়ার জন্য আসলে ঢুকতেছে, অ্যান্ড এখান থেকে ত্রাণ দিয়ে তারপরে আসলে যাচ্ছে। এখানের মেনটেন অ্যান্ড এখানে সব কিছুর ব্যবস্থাপনা খুবই সুন্দর আসলে, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতন না। বিষয়গুলো দেখে খুবই ভালো লাগছে। অ্যান্ড আপনাদের কার কাছে কেমন লাগতেছে অবশ্যই বলবেন। যদি ভালো লেগে থাকে একটা ফলো, আর আরও বেশি ভালো লেগে থাকলে অবশ্যই এই ভিডিওগুলো শেয়ার করে মানুষের মাঝে পৌঁছানোর চেষ্টা করবেন। কারণ হচ্ছে অনেকে দূর দূরান্ত থেকেও কিন্তু ত্রাণ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে আসতেছে, অ্যান্ড যে কেউ ত্রাণ দিতে পারতেছে, অ্যান্ড তাদের নাম, ফোন নাম্বার, অ্যান্ড যেটা দিচ্ছে সেটাও লিখতেছে। তো এইভাবে আসলে কালকে 2,42,00,000 টাকা কালকে উঠেছে এই ত্রাণ, নগদ টাকা আর কি। আর ত্রাণ যেগুলো উঠেছে সেগুলো তো আসলে কোনো হিসাব নেই বললেই চলে। তো এই হচ্ছে অবস্থা, এর থেকে ভালো কিছু হতে পারে না। অনেক অনেক ভালোবাসা রইল আমাদের এই ছাত্র সমাজের প্রতি। অ্যান্ড ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদের একটু স্পেশাল ধন্যবাদ। অ্যান্ড সবার জন্য দোয়া করি যেন বাংলাদেশের সবাই আমরা মিলেমিশে ভালো থাকতে পারি, অ্যান্ড এই স্বাধীন দেশকে আমরা খুব স্বাধীনভাবে পালন করতে পারি, প্রতিটা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করতে পারি, এরকম আরও ভালো কাজ যেন করতে পারি সেদিকে সবারই খেয়াল রাখতে হবে, এবং সবারই টুকিটাকি করে ভালো কাজ করতেই হবে। তো আজকের ভিডিও মোটামুটি এখানেই শেষ করতে চাচ্ছি। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। আমরা চলে আসছি শহীদ মিনারের এখানে, অ্যান্ড এখানে হয়েই আমরা যাবো হচ্ছে বাসাতে। অ্যান্ড হয়তোবা যারা বন্যাতে আজকে ক্ষতিগ্রস্ত তাদের পাশে পুরো বাংলাদেশ, অ্যান্ড তাদের কোনো ভয় নেই, আমরা আছি আপনাদের পাশে। অ্যান্ড সবাই আসলে পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছে, কেউ দোয়া করতেছে, যে কেউ কিছু দিতে পারতেছে না সেও কিন্তু দোয়া করতেছে। কারণ এখানে কোনো দল, কোনো হিংসা প্রতিহিংসা কোনো কিছুই আসলে নেই, একমাত্র ভালো কাজ ছাড়া। আর এর থেকে ভালো কাজ হতে পারে না যে বন্যায় আজকে যে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য দোয়া, ত্রাণ দেয়া, নগদ টাকা প্রদান করা বা তাদের পাশে যে দাঁড়ানো, ঠিক আছে, এগুলো আসলে এগুলোর ঋণ কখনো এই ভাইয়েরাও শোধ করতে পারবে না। অ্যান্ড যাদেরকে আজকে বন্যায় হেল্প করা হচ্ছে তারাও এই ঋণ কখনো শোধ করতে পারবে না। তো ভালোবাসাটা অবিরাম থেকেই যাবে। আজকের ভিডিও এখানে শেষ। আল্লাহ হাফেজ।